জনগর্জন সভার ছবি, ব্রিগেডে তার প্রস্তুতির ছবি। কেননা আগামীকালই ব্রিগেডে জনগর্জন সভা, লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সে বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। কিন্তু এই তৃণমূলের জনগর্জন সভার পাল্টা অর্থাৎ সেই দিনই আগামীকালই সন্দেশখালীতে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। নাজার থানার দক্ষিণ আকরাতলায় শুভেন্দু অধিকারী সেই সভার অনুমতি দিয়েছে আদালত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ব্রিগেড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। প্রথমেই চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, এই যে একটা বিশাল মঞ্চ করা হয়েছে এবং তার অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প, কি কারণে, সেটা কি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ আগামীকাল এই জনগর্জন সভার জন্য? দেখো, র্যাম্প দিয়ে যেরকমটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সাধারণ যে মানুষজন আসবেন, যারা কর্মী সমর্থকরা আসবেন, তাদের সামনাসামনি একদম পৌঁছে যাবেন। অর্থাৎ দূর থেকে দেখতে হবে না, একদম তাদের কাছাকাছি পৌঁছে যাবেন। আর ইতিমধ্যেই কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ডোমকল থেকে এসছেন এবং তারা বিশেষ ধরনের টি শার্ট পরেও চলে এসছেন, যাতে লেখা রয়েছে জনগর্জন সভা এবং তার পাশাপাশি ব্রিগেড চলো। এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডোমকলের যিনি বিধায়ক রয়েছেন সেই জাফিকুল ইসলাম, তার ছবি দেওয়া রয়েছে এবং সেই ছবি দেওয়া ড্রেস পরে তারা চলে এসছেন। এই র্যাম্প নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে, তারা সামনে থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন, কতদূর উৎসাহ রয়েছে সেটা জানতে চাইবো। এই ধরনের র্যাম্প আগে দেখে? হ্যাঁ, র্যাম্প দেখেছি, এইরকম না, এরকম র্যাম্প দেখিনি। আর এই প্রথম দেখা, এরকম ব্রিগেডে এসেছি আমরা। প্রথম যে ব্রিগেডটা হয়েছিল তখনও এসেছিলাম, তখন অনেকটাই ছোট ছিলাম। তো এইরকম সামনে, এরকম ছিল না, এরকম সামনে আসতে পারিনি, তাতে আমরা অনেক উৎসাহিত হয়েছি, খুবই আনন্দিত। সেই রকম র্যাম মানুষের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর লাগছে র্যাম দেখি, খুব সুন্দর লাগছে। নেত্রী মমতা ব্যানার্জিকে যাতে সাধারণ মানুষ সরাসরি দেখতে পায় কাছের যাই, সেটার জন্য খুব ভালো লাগছে দেখতে। কি বলছে? আমরা চাই মমতা দিদি জানে কালকে এমনই ডাক দেয় যেন আমরা 42 আসনই পাই। সারা রাজ্য জুড়ে জানে এই ডাকটাই দেয়, আমরা সেটাই চাইবো। কর্মীরা বার্তা শুনতে চাইছেন তৃণমূল নেতৃত্ব থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে, যাতে তারা 42 পান, এরকমই তাদের বক্তব্য। এবং ইতিমধ্যেই মানুষজন চলে এসছেন, তারা এদিন সকালে এসছেন, উত্তীর্ণতে তারা রয়েছেন এবং আজকে এই মঞ্চের প্রস্তুতি দেখার জন্য এসছে। মঞ্চ তুমি দেখতেই পাচ্ছ যে মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। একটু আগে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ এসেছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি পার্থপ্রতিম রায় এসছেন এবং তারা সবাই আসছেন, এক এক করে নেতারা আসছেন এবং তারা এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নেতারা যারা রয়েছেন তারা কিন্তু পুরো পরিবেশ পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন যে কিরকম প্রস্তুতি রয়েছে। তো যেটা তৃণমূল কংগ্রেস আশা করছে যে আগামীকাল জনগর্জন সভার দিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো।